এটাকে ভেঙে 3টে দেশ তৈরি করেছে, 2 কোণায় 2 মুসলমান দেশ রেখেছে। ডিভাইড অ্যান্ড রুল, যাতে ভাগ করো এবং শাসন করো এই বুদ্ধি কাজ করা যায়। ওই কোণাতে কাশ্মীরকে অবন্টিত রেখে দিয়েছে, না পাকিস্তানের মধ্যে না হিন্দুস্তানের মধ্যে। এই একই কাজ, সেম একই কাজ। না লেবানন নামে দুনিয়াতে কোনো দেশ ছিল, না ইসরায়েল নামে দুনিয়াতে কোনো দেশ ছিল, না ফিলিস্তিন নামে দুনিয়াতে কোনো দেশ ছিল, না আরো যে দেশগুলো, তো জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল, না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশ ছিল, না কাতার নামে পৃথিবীতে কোনো দেশ ছিল, না কুয়েত নামে পৃথিবীতে কোনো দেশ ছিল। সবই ছিল উসমানীয় খেলাফা, সবই উসমানীয় খেলাফা। সবগুলোকে এরা ভেঙেছে, বসে থেকে থেকে ম্যাপ তৈরি করেছে, বসে থেকে থেকে ম্যাপ তৈরি করে ভেঙ্গে ভেঙ্গে ওর মধ্যে থেকে বের করেছে জেরুজালেমের জায়গা, ইসরায়েলের জায়গা। ওসমানীয় খেলাফতের দ্বিতীয় আব্দুল হামিদের ঘটনা পড়ে দেখবেন যে তার কাছে ইহুদিরা কত চেষ্টা করেছে যে আমরা জেরুজালেমে জমি কিনতে চাই, আমাদেরকে জমি কেনার অনুমতি দাও, তিনি দেননি। বিস্তারিত ইতিহাস পড়ে দেখবেন। সেই জায়গায় সারা বিশ্বের সব খ্রিস্টান ইহুদিরা একত্রিত হয়ে, অথচ এই খ্রিস্টানেরাই 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে লেখালো চুক্তিতে যে আপনি লেখেন যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। খ্রিস্টানেরা লেখালো। আজ 1400 বছর পরে ওই খ্রিস্টানেরাই তোমার এত ভালোবাসা, এত দরদ, তোমার ইউরোপ আমেরিকার মধ্যে জায়গা বের করে দাও, থাকার জন্য দাও না কেন? মুসলমানদের মধ্যে থেকে জায়গা বের করতে হবে। কিভাবে বের করেছে? এইভাবে, যেভাবে ভারতকে ভেঙে 3 টুকরা করেছে, ওই একইভাবে শাম এবং সিরিয়াকে ভেঙে 4-5 টুকরা করে ওর মধ্যে থেকে বের করেছে জায়গা। তাহলে আজ আমরা সারা পৃথিবীতে মুসলমানেরা যে বিস্ফোরাগুলো বহন করছি, এই বিস্ফোরাগুলো হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলের রেখে যাওয়া বিস্ফোরা। কলোনিয়াল যে সিস্টেম ছিল, ওই সিস্টেমের পরে রেখে যাওয়া বিস্ফোরা। এখান থেকে উদ্ধার তারাই করতে পারবে যারা স্বাধীন চেতা, যারা গোলামি না করে জন্ম নিয়েছে, যারা গোলামি করা কোনোদিন শিখেনি। আল্লাহ কোথাও না কোথাও তাদেরকে মানুষ করতেছে, আল্লাহ কোথাও না কোথাও তাদেরকে লালন পালন করতেছে। আল্লাহর নিজাম তো আছেই, তাদবীরুল্লাহ সুন্নাতুল্লাহ ফি তাদবীরিল আরজ, আল্লাহর নিজাম আছেই। আল্লাহ ফেরাউনের জন্য মুসা তৈরি করবেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘরে তৈরি করেছেন। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বানু ইসরাঈলদের সাথে পালিয়ে পালিয়ে বেড়াতো, তাহলে ওনার মানসিকতা ছোট হয়ে যেত। উনি বুঝতো না যে স্বাধীনতার স্বাদ কি, স্বাধীন মানুষের স্বাদ কি, স্বাধীন মানুষ কেমনে চিন্তা করে, এটা উনি বুঝতে পারতো না। কেন? ওনার পুরো কওম তো গোলাম কওম। 300 বছর থেকে ওনার কওম ফেরাউনের গোলামি করতেছে। ওনার বানু ইসরাঈলদের শিশু সন্তানকে ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, চোখের সামনে ফেরাউনের পুলিশ বাহিনী ধরে ধরে জবাই করতেছে। তো মুসা আলাইহিস সালাম তো বুঝবে না। উনি যদি বানু ইসরাঈলের সাথে বড় হতেন, উনি বুঝতেন এটাই মনে হয় আমার জীবন, এই গোলামি আমার ভাগ্য, এই দাসত্বই আমার জিন্দেগি। কিন্তু উনি যখন ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছে, পূর্ণ সুযোগ সুবিধা পেয়ে, যাবতীয় অধিকার ভোগ করে, তখন উনি বুঝেছে যে কিরে একটা স্বাধীন মানুষের স্বাদ কি, একটা স্বাধীন মানুষের চিন্তা চেতনা কি। তখনই না ওনার সামনে বানু ইসরাঈলকে কিবতীরা যখন ধরে মারলো, বানু ইসরাঈলকে ফেরাউনের বংশের একজন ধরে একজন বানু ইসরাঈলকে মারলো, তো মুসা আলাইহিস সালাম রাগে এক থাপ্পড়ে ফেরাউনের ওই প্রশাসনিক কর্মকর্তাকে ওখানেই হত্যা করে ফেলেছেন। তো উনি যে একটা থাপ্পড় দিলেন, এই হিম্মতটা আসলো কোথায় থেকে? উনি যদি বানু ইসরাঈলের সাথে বড় হতেন, উনিও গোলাম হয়েই বড় হতেন। কিন্তু উনি ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন, উনি দেখেছেন যে ওনার বানু ইসরাঈলের সাথে কি রকমের ব্যবহার করা হয়। আল্লাহ ওভাবে কোথাও না কোথাও মানুষ করতেছে, স্বাধীন চেতা মুসলমানকে মানুষ করতেছে। আল্লাহ করবে, এটা আল্লাহর সিস্টেম। আমার এবং আমাদের দেশের, আমরা যেইভাবে গোলাম হিসেবে বড় হচ্ছি, আমাদের রক্ত মজ্জায় অস্থি মজ্জায় যেভাবে গোলামি ঢুকে গেছে, এই গোলামি থেকে আমরা না নিজেরা কোনোদিন স্বাধীনতার স্বাদ পাবো,
না আমরা আমাদের মুসলিম ভাইদেরকে কোনোদিন স্বাধীনতার স্বাদ দিতে পারবো। কিন্তু আল্লাহর নিজাম আল্লাহ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম স্বাধীন চেতা হিম্মা আলিয়া মুসলমানদের হাত দিয়েই, যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, জাতীয়তাবাদের কারণে নয়। আরব ইসরায়েল তিনটা যুদ্ধে আরবেরা পারেনি কেন? এরা হচ্ছে দিনের বেলা যুদ্ধ করে, রাতের বেলা ড্যান্স পার্টি করে, মুখে নাই দাড়ি, চাছা মুখ, তথা যুদ্ধ করতেছে আরব জাতীয়তাবাদের কারণে। আপনি 1971 যুদ্ধ করেছেন কেন? বাংলাদেশ জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের কারণে, ধর্মের কারণে নয়। তো আজকে আপনাকে যারা মারতেছে তারা কি জন্য মারতেছে ভাই? এই পয়েন্টটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন এটা দুটো দেশের মধ্যে যুদ্ধ, তাহলে ভুল। কখনোই এটা দুটো দেশের মধ্যে যুদ্ধ নয়। আজকে যারা আপনাকে জেরুজালেম এবং ফিলিস্তিনে হত্যা করতেছে, তারা এটাকে দ্বীন মনে করে, তারা এটাকে ইবাদত মনে করে, তারা এটাকে ধর্ম মনে করে হত্যা করতেছে। আর আপনি তাদের সাথে ডিল করবেন সেকুলারিজম দিয়ে, আপনি তাদের সাথে ডিল করবেন ন্যাশনালিজম দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে। অসম্ভব। আপনার ভাগ্যে কোনোদিন বিজয় আসবে না। আপনি নিশ্চিত থাকেন, 100% নিশ্চিত থাকেন, প্রত্যেকটা মুসলমানের সন্তানকে হত্যা করা হচ্ছে গাজায় শুধুমাত্র ধর্মীয় কারণে, শুধুমাত্র ধর্মীয় কারণে। ধর্মীয় কারণটা কি? ধর্মীয় কারণটা হচ্ছে বানু ইসরাইল। বানু ইসরাইল মানে কি? ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। ইসহাক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। ইব্রাহিমকে তারা বলে আব্রাহাম, ইসহাককে তারা বলে আইজ্যাক, ইয়াকুবকে তারা বলে জ্যাকব। ইয়াকুবের ছেলে হচ্ছে ইউসুফ, ইউসুফকে তারা বলে জোসেফ। সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। সেন্ট জোসেফ মানে হজরত ইউসুফ স্কুল অ্যান্ড কলেজ। আপনি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জোসেফ উনি, আলাদা কোনো ব্যক্তি না। আপনি বলছেন হজরত ইউসুফ, উনি বলেছে সেন্ট জোসেফ। তাহলে পৃথিবীর এই তিনটা আসমানি ধর্ম হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ন বা সেমেটিক রিলিজিয়ন, তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে পাওয়া ধর্ম বা সেমেটিক ধর্ম। সেমেটিক মানে কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 ছেলের এক ছেলে হচ্ছে সাম, আর এক ছেলে ইয়াফেস, আর এক ছেলে হাম। যারা নৌকাতে উঠেছিলেন 3 ছেলে, যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন মুমিন হিসেবে, তাদের একজন সাম, তাদের একজন ইয়াফেস, তাদের একজন হাম। যাদের গায়ের রং মেটে হয় আমাদের মতো, আরবদের মতো ধূসর হয়, তারা হচ্ছে সামের বংশধর। যাদের গায়ের রং সম্পূর্ণ সাদা হয় ইউরোপিয়ানদের মতো, রাশিয়ানদের মতো, তারা হচ্ছে ইয়াফেসের বংশধর। যাদের গায়ের রং সম্পূর্ণরূপে কালো হয়, তারা হচ্ছে হামের বংশধর। তো দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব পাঠিয়েছেন সামের বংশে। এই জন্য তিনটা ইসলাম, ইহুদি, খ্রিস্টানকে বলা হয় সেমেটিক রিলিজিয়ন, তথা সবগুলো সাম থেকে সেমেটিক, সবগুলো সামের বংশে। এখানে আরও একটা মজার জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন, রাখবেন। যারা ইউরোপ আমেরিকায়, যারা অনলাইনে শুনতেছেন, তারাও মনে রাখতে পারেন। আপনাদের যাওয়ার ভাগ্য হলে মনে রাখবেন, না হলে রাখবেন না। কিন্তু যারা অনলাইনে শুনছেন তারা মনে রাখতে পারেন। যারা সাদা চামড়ার, তাদের সাদা চামড়া নিয়ে গর্ব আছে। ওরা বাহিরে যতই মিষ্টি কথা বলুক, ভিতরে সাদা চামড়ার গর্বে ভরা। আপনি যেমন এখান থেকে ইন্ডিয়া গেলে আপনাকে বাঙালি বলে ছোট করবে, এখান থেকে পাকিস্তান গেলে বাঙালি বলে ছোট করবে, ঠিক আবার আরবে গেলে বাঙালি বলে ছোট করবে। তো ঠিক যখন ইউরোপে যাবেন তখন গোটা এশিয়া বলে ছোট করবে। গোটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, চীন সব মিলে হচ্ছে এশিয়া। এরা হচ্ছে এশিয়া থেকে আসছে, এশিয়া বলে ছোট করবে, কেন এদের গায়ের রং সাদা নয়। তো আপনি যতই ওদের নাগরিকত্ব নেন, এই চামড়া যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে কোনো না কোনো এক সময় গিয়ে আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন। মজার জিনিস কি? মজার জিনিস হচ্ছে তারা যেই সাদা চামড়ার গর্ব করে, আবার তারা যেই নবীর অনুসরণ করে। খ্রিস্টানেরা যদি, ইউরোপ আমেরিকার খ্রিস্টানেরা যদি সাদা চামড়ার গর্ব করে, নবীর অনুসরণ করে কোন নবী? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম সাদা চামড়ার ছিলেন না। আমার নবী যেই চামড়ার, ঈসা আলাইহিস সালাম ওই চামড়ার। কথা কি আমার বুঝতে পারছেন? কেন ঈসা আলাইহিস সালাম হচ্ছে সামের বংশধর, সেমেটিক রিলিজিয়ান। আরবে জন্মগ্রহণ করেছেন ঈসা আলাইহিস সালাম।
ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালামও ইব্রাহিমের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের সন্তান। তাহলে ওরা যে সাদা চামড়ার গর্ব করে, সাদা চামড়ায় আল্লাহ কোনো নবী পাঠায়নি। সব নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন নূহের সন্তান সামের বংশে। তো আমি আপনাদেরকে যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যে কেন তারা ধর্মীয় কারণে গাজ্জার মুসলমানদের হত্যা করতেছে, রিলিজিয়াস কারণে, শুধু ধর্মীয় কারণে মুসলমানদের হত্যা করতেছে। কি সেই কারণ? তো ইব্রাহিমের ছেলে ইসহাক বা আইজাক, ইসহাকের ছেলে ইয়াকুব বা জ্যাকব, ইয়াকুবের ছেলে ইউসুফ বা জোসেফ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারপরে একের পর এক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মিশর, ফিলিস্তিন থেকে বিক্রি হয়ে চলে গেলেন মিশরে, মিশরে মন্ত্রী হলেন। তারপরে উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনার বাপ, ওনার ভাইয়েরা সব মিশরে ওনার কাছে ছিল। তার 300 বছর পর বা 100-150 বছর পর ওনার বংশধরেরা ফেরাউনের কাছে গোলাম হয়ে গেল। তারপরে ওনার বংশী জন্ম নিল মুসা। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে চলে আসলেন নদীর এপারে, পুনরায় ফিলিস্তিনে। ফেরাউন নদীতে ডুবে মারা গেল। পুনরায় ফিলিস্তিনে ঢুকবেন, সিনাই মরুভূমিতে ঘুরপাক খাচ্ছেন। তারপরে আস্তে আস্তে আসলো সেই বংশে দাউদ, আস্তে আস্তে আসলো সেই বংশে সুলাইমান, তারপরে আস্তে আস্তে সেই বংশে আসলো ঈসা, তারপরে আস্তে আস্তে সেই বংশে আসলো ইয়াহইয়া, সেই বংশে আসলো জাকারিয়া। তাহলে ইব্রাহিম থেকে শুরু করে এই পর্যন্ত সব নবী আসলো ইসহাকের বংশে, ইয়াকুবের বংশে। আর ইব্রাহিম ওই যুগেই তার আরেক ছেলেকে ফিলিস্তিন থেকে 1500 কিলোমিটার দূরে পায়ে হেঁটে আরেক স্ত্রী আরেক ছেলেকে রেখে আসলেন মক্কায়। এটাই হচ্ছে আল্লাহর অলৌকিকত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম, পৃথিবী পরিচালনায় আল্লাহর নিজাম। আল্লাহ এইভাবেই পৃথিবীর সিস্টেমটা সাজাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুগে তার আরেক স্ত্রী আরেক ছেলেকে রেখে আসলেন কোথায়? কাবার পাশে। তাওরাত, জাবুর, ইনজিল সব বইয়ের মধ্যে আছে ইব্রাহিমের আরেক ছেলে ইসমাইল, নাম সহ উল্লেখ করা আছে। তারাও বিশ্বাস করে আবুল আরব, আরবদের পিতা হচ্ছে ইসমাইল। সমস্যা কি? সমস্যা হচ্ছে তারাও অপেক্ষায় ছিল শেষ নবী আসবে তাদের উদ্ধারের জন্য। ইহুদিরা দুইবার অপেক্ষায় ছিল যে তাদের উদ্ধারের জন্য কেউ আসবে। এক, ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে তারা অপেক্ষায় ছিল ঈসা মাসিহ কেন বলা হয়, আবার মাসিহুদ দাজ্জাল কেন বলা হয়। ঈসার সাথেও মাসিহ, দাজ্জালের সাথেও মাসিহ। মাসিহ মানে কি? উদ্ধারকারী। তো ঈসা মাসিহ মানে ঈসা উদ্ধারকারী, মাসিহুদ দাজ্জাল মানে দাজ্জাল উদ্ধারকারী। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্ধারকারী হিসেবে এসেছিলেন ইহুদিদেরকে উদ্ধার করার জন্য। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিয়ে হত্যা করলো তাদের বিশ্বাস অনুযায়ী। আর কোরআনের বিশ্বাস অনুযায়ী, আমাদের বিশ্বাস আল্লাহ উঠিয়ে নিলেন, হত্যা করতে পারেনি। কিন্তু এই হত্যার আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেল। ওই বিতাড়িত হওয়ার সময় ইহুদিরা সব একটা প্রায় 3টে ইহুদি গোত্র এসে জমা হলো মদিনাতে। বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। ইহুদিরা তো মক্কায় আসার কোনো অপশন নাই। ইহুদিরা তো বানু ইসরাইল। বানু ইসরাইল হয় ফিলিস্তিন অথবা মিশর। মিশরে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আর ফিলিস্তিনে তাদের বাপদাদা যারা ছিল সেখানে। তারা মদিনায় কেন? তারা মদিনায় আসছিল অপেক্ষা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, ওখানে প্রেরিত হবেন। কিন্তু তারা ভাবছিল যে তাদের মধ্যে প্রেরিত হবেন, তথা বানু ইসরাইলে প্রেরিত হবেন, ইসহাকের বংশে প্রেরিত হবেন, ইয়াকুবের বংশে প্রেরিত হবেন। কিন্তু আল্লাহ পাঠিয়ে দিলেন ইসমাইলের বংশে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ারের জায়গা কি, ক্ষমতার জায়গা কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইব্রাহিমের বংশধর। এখানেই হচ্ছে বিপদ, যে তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের বংশধর, আর যত নবী আগে এসেছিলেন বানু ইসরাইলে সবাই ইব্রাহিমের বংশধর। তাহলে কোন দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেয়ে কমে নন। তাহলে এবার আল্লাহর যত ফজিলত, যত দয়া, যত রহমত তাদের তাওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে, সব পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতেরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে তারা। এই জায়গায় তাদের সুপারিয়রিটি ধাক্কা খেল। সুপারিয়রিটি। হিন্দুদের মধ্যে যেমন 4টা ভাগ আছে, তার মধ্যে সবচেয়ে উপরে আছে ব্রাহ্মণ। ব্রাহ্মণেরা হচ্ছে সুপারিয়রিটি, যে আমরা খোদার মাথা থেকে তৈরি হয়েছি, আমরাই পৃথিবীর শাসক আর বাকি সব গোলাম। তো ওদের মধ্যে দীর্ঘদিনে একটা সুপারিয়রিটি চলে এসেছিল।
আমাদের জন্য জান্নাত থেকে মান্না সালোয়া এসেছে, আমাদের জন্য মরুভূমিতে আল্লাহ পাথর ফেটে ঝর্ণা তৈরি করেছে, আমাদের জন্য আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে হত্যা করেছে, আমরা দাউদ আর সুলাইমানকে সাথে করে নিয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাজত্ব কায়েম করেছিলাম, সুপারিয়রিটি। সুতরাং শেষ নবী আসলে আমার মধ্যেই আসতে হবে, আমাদের বংশে আসতে হবে। যখনই শেষ নবী আসলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, তখন বানু ইসরাইলের সুপারিয়রিটি ধাক্কা খেল, আঘাতপ্রাপ্ত হল। আর এই সুপারিয়রিটি থেকে তাদের হিংসা তৈরি হলো, সেই হিংসা থেকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেঈমানি করতে থাকলো মদিনায়, মদিনা সনদের চুক্তিতে স্বাক্ষর করার পরে। ওই হিংসার জায়গা থেকেই আজ অবধি, ওই হিংসার জায়গা থেকেই যে না, বানু ইসমাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের অস্তিত্ব পৃথিবীতে রাখা যাবে না। আর ইহুদিদের সুপারিয়রিটি এমনভাবে কাজ করে যে আপনি জন্মগত ইহুদি ছাড়া ইহুদি ধর্মই গ্রহণ করতে পারবেন না। আপনি যদি জন্মগত ইহুদি হন তাহলে ইহুদি, আর যদি জন্মগত ইহুদি না হন, ইহুদি ধর্ম গ্রহণ করার কোনো কায়দা নাই। এটা হচ্ছে তাদের সুপারিয়রিটি। আর ইসলাম হচ্ছে ব্যাপক একটা ভয়ঙ্কর সর্বগ্রাসী দিন। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, সবাই এই দিনে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে এই দিনের সবচেয়ে পজিটিভ এবং প্লাস পয়েন্ট। এই জায়গা থেকে তাদের অন্তরে হিংসা তৈরি হলো, এবং সেই হিংসার জায়গা থেকে তারা মনে করে, আমি যদি এক বাক্যে যদি বলি, তারা মনে করে যে আপনাকে হত্যা করাও তার অধিকার, আপনার স্ত্রীকে তুলে নিয়ে যে ভোগ করাও তার অধিকার, আপনার শিশুকে জবাই করাও তার অধিকার। এটা অধিকার মনে করে। মুখে বলতে পারে না, কিন্তু কাজে দেখেন, কাজে বুঝতে পারছেন। মুখে বলতে পারে না, আধুনিক সভ্য বিশ্বের জন্য বলতে পারে না, কিন্তু কাজে বুঝতে পারছেন যে এটা তারা নিজেদের অধিকার মনে করে। অধিকার মনে করে ধর্মীয় কারণে নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে বানু ইসমাইলের সন্তানদের হত্যা করতেছে। আর আরো একটা জিনিস আশ্চর্য হচ্ছে, তাদের দিনে যেমন তাওহীদের সবচেয়ে নিকটবর্তী দিন, যেমন অন্য দিনগুলোর মধ্যে তাওহীদের সবচেয়ে নিকটবর্তী দিন হচ্ছে ইহুদি ধর্ম। আমরা মুসলমানেরা যে তাওহীদে বিশ্বাস করি, এটা সবচেয়ে নিকটবর্তী। তারাও মসজিদে গিয়ে সালাত আদায় করে 3 ওয়াক্ত, আমরা আদায় করি 5 ওয়াক্ত। তাদের মসজিদকে বলা হয় সিনাগগ। তাদের মেয়েরাও পৃথিবীর অন্য আর যে কোনো অঞ্চলের মেয়েদের চাইতে বেশি হলেও শালীনতা বজায় রাখার চেষ্টা করে। তারা তাদের মধ্যে সুদ খায় না, তাদের অভ্যন্তরে মদ খায় না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় আর সারা পৃথিবীর মানুষ যেন মদ খায়, এই জন্য তারা সবচেয়ে বেশি চেষ্টা করে। এটা হচ্ছে সুপারিয়রিটি থিঙ্কিং থেকে, যে আমি মদ খাবো না, আমি সুদ খাবো না, কিন্তু দুনিয়ার সব মুসলমান যেন মদ খায়, দুনিয়ার সব মুসলমান যেন বিড়িখোর হয়, দুনিয়ার সব মুসলমান যেন জুয়াখোর হয়, আর ওর ছেলেটা হবে বিজ্ঞানী। ওই জন্য জন্মের আগে থেকেই সন্তান যখন মায়ের পেটে, তখন থেকেই ইহুদি মা যেন তার সন্তান সবচেয়ে মেধাবী হিসেবে পৃথিবীতে আসে। আর ওরাই সবচেয়ে বেশি অর্থ ইনভেস্ট করে যেন আপনার ছেলেরা ফ্রি ফায়ার খেলে, আপনার ছেলেরা পাবজি খেলে, আপনার ছেলেরা মদ খায়, আপনার ছেলেরা জুয়া খায়, আপনার ছেলেরা নেশা করে। কেন? যখন এরা নেশা করবে, মদ খাবে, জুয়া খেলবে, তখন এরা গরু ছাগল। এরা তখন আর চিন্তা করতে পারবে না যে স্বাধীন মানুষ কেমনে হয়। ওই যে মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনের গোলামি করে বড় হতেন, চিন্তা করতে পারতেন না যে স্বাধীন মানুষের সুযোগ সুবিধা কি, মানুষের আত্মমর্যাদা, আত্মসম্মান কি। যখন ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন, তখন বুঝেছেন যে আমার কওমকে তো জুলুম করছে, আমার রক্তের বানু ইসরাইলের উপর তো অত্যাচার হচ্ছে। তাহলে যখনই আপনি নেশাখোর, যখনই মদখোর, তখন মানুষের জায়গা থেকে নিচে নেমে গেছে। যখনই জুয়াখোর, মানুষের জায়গা থেকে নিচে নেমে গেছে। আপনার মেধা কাজ করবে না, আপনার বিবেক কাজ করবে না, তখন গরু ছাগলের মতো আপনাকে জবাই করা যাবে, গরু ছাগলের মতো আপনাকে হত্যা করা যাবে। আর সারা পৃথিবীতে মুসলমানেরা গরু ছাগলের মতোই। আমি নিজে চোখে দেখে বলতেছি, দূরবীন দিয়ে দেখে বলতেছি। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে লিবিয়ার কোনো বন্দর থেকে, ভূমধ্য সাগর থেকে যে বাতাস দিয়ে ফুলানো নৌকায় সারা পৃথিবী থেকে মুসলমানেরা জমা হয়েছে, অবৈধ পথে ইউরোপে ঢুকবে। তাই বাংলাদেশ থেকেও গেছে, শত শত, পাকিস্তান থেকে গেছে।
ইয়েমেন থেকে গেছে, সিরিয়া থেকে গেছে, নারী পুরুষ গাদাগাদি করে 400-500 জন রোহিঙ্গাদের মতো ওই নৌকাতে আছে। লিবিয়ার সমুদ্র বন্দর থেকে নৌকাটা ছাড়বে, হয় সমুদ্রে ডুবে মরে যাবে রাতের বেলা, আর না হয় কোনো ইউরোপিয়ান কান্ট্রি ওদেরকে ভিক্ষা দিবে নাগরিকত্ব, শরণার্থী, গোলামের জিন্দেগি। এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারে রাত 12টা-1টার সময় যখন আমরা ওখানে ছিলাম, ওই ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে যতগুলো মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, বিড়ি সিগারেট খাচ্ছে, সবগুলো মুসলমান, সবগুলো যারা ওই সমস্ত দেশ থেকে আসছে যেই দেশকে ফ্রান্স শাসন করত, নাইজেরিয়া, আলজেরিয়া, লিবিয়া, ওই দেশগুলো থেকে আসছে। আর রাত 12টা-1টায় বসে মদ, জুয়া, গাঁজা, বাস। আর ইহুদি তার সন্তানকে জন্মের পর থেকে পড়াচ্ছে, শিক্ষা দিচ্ছে, ওকে স্বাধীন মানুষ হিসেবে তৈরি করতেছে। তাহলে তাদের সবচেয়ে বড় প্রজেক্ট কি? তারা নিজেরা ভালো থাকবে কিন্তু আপনাকে ভালো থাকতে দিবে না। এটাই সুপারিয়রিটি। পৃথিবী একমাত্র আমি ভোগ করব, আর বাকি সব আমাদের গোলাম থাকবে। তো গোলাম কি এত সহজে রাখা যায়? গোলাম রাখতে হলে এদেরকে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর না বানালে কি গোলাম রাখা যাবে? এদেরকে যদি গেমের নেশায় মত্ত না করা যায় তাহলে কি এদেরকে গোলাম রাখা যাবে? অস্ত্রপাতি আমার হাতে থাকবে, এদেরকে অস্ত্রপাতি বানাতে দিব না। আমার ছেলে মেয়েরা হচ্ছে জ্ঞান গবেষণা শিখবে, আর এরা হচ্ছে বিশ্বকাপ, ফুটবল এগুলো নিয়ে পড়ে থাকবে, বিনোদন আর পর্যটন নিয়ে পড়ে থাকবে। দুবাই কি করছে, কাতার কি করছে? ওই সেম থিঙ্কিং, যে তুমি বিনোদন আর পর্যটন নিয়ে পড়ে থাকো, আর কাতার আর দুবাইয়ের পাশে ইসরায়েল কি করতেছে। শুধু তাই নয়, আরব আমিরাত, কুয়েত,